নারায়ণগঞ্জের বন্দর থানা জিয়া সৈনিক দলের 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ রফিকুল ইসলাম মোনাকে আহ্বায়ক এবং মোহাম্মদ নুরুজ্জামান মোল্লাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগরে জেলা জিয়া সৈনিক দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত থাকছে এস মোন্না খানের প্রতিবেদনে। শনিবার 11 অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় জেলা জিয়া সৈনিক দলের কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভায় বন্দর থানা জিয়া সৈনিক দলের 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোহাম্মদ রফিকুল ইসলাম মোনাকে আহ্বায়ক এবং মোহাম্মদ নুরুজ্জামান মোল্লাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন মুন্সি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, নাসিক 1 নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক জয় এবং সংগঠনের নেতা ফরহাদ সহ অনেকে। নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। আমরা শক্তি, আমরা বল, আমরা জিয়া সৈনিক দল, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এবং তার রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জিয়া সৈনিক দল দেশ গড়ার লক্ষ্যে তার পাশে থেকে এগিয়ে যাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।